আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি অসীম কুমার সাহার বইয়ের যুগযুগকরণ 10B এর টাইপ 2 এর অঙ্কগুলো নিয়ে। এখানে দেখো টাইপ 2 এর 3 এর 1 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁵ x/2 dx। এটাকে যদি আমরা লিখি সমাধান করছে, তাহলে দেখো আমরা জানি ইন্টিগ্রেশন e⁵x dx ইকুয়াল হচ্ছে e⁵x। তাহলে আমরা জানি যদি এখানে e⁴nx থাকে, তাহলে এই e⁴nx বাই নিচে হবে n। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁵ x/2 dx। তাহলে আমরা এটাকে লিখতে পারি e⁵ x/2। নিচে আমরা এই 5 - x/2 কে ডিফারেন্সিয়েশন করব। ddx 5 - ddx x/2, তাহলে হচ্ছে 5 কে করলে 0 এবং x/2 কে যদি করি মাইনাস হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। অতএব আমরা নিচে দিয়ে দেবো মাইনাস হাফ। অতএব অ্যান্সার হচ্ছে -2 e⁵ 5 - x/2 প্লাস সি। দুই নম্বর অঙ্কটা। এটা করার জন্য প্রথমে আমরা হোল স্কয়ারের সূত্র ফেলে নেব। দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁴x + 1 হোল স্কয়ার বাই √e⁴x dx। এটার জন্য করি ইন্টিগ্রেশন e⁴x হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2x হোল স্কয়ার, কিন্তু x এর সাথেই গুণ হবে, প্লাস 2 e⁴x প্লাস 1 কে হোল স্কয়ার করলে 1ই থাকে, আর নিচে হচ্ছে √x, তার মানে হচ্ছে e⁴x/2 dx। এটাকে আমরা উপরে গুণ করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন e⁴2x ডট e⁴x/2 প্লাস 2 e⁴x ডট e⁴x/2 প্লাস e⁴x/2 dx। মাইনাস হবে, মাইনাস মাইনাস। যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x ইন্টিগ্রেশন e⁴2x ডট e⁴x-2, তার হচ্ছে এটাকে যদি আমরা একটা করতে চাই তাহলে e⁴2x মাইনাস x/2 প্লাস 2 ইন্টু e⁴x-x/2 প্লাস e⁴x/2 dx। এখন দেখো ইন্টিগ্রেশন 2x 2x 4x, তার মানে হচ্ছে e⁴3x/2 dx প্লাস ইন্টিগ্রেশন e⁴2x - 1, তার মানে হচ্ছে সামনে 2 নিয়ে গেলাম e⁴x/2 প্লাস ইন্টিগ্রেশন e⁻x/2 dx। আমরা জানি ইন্টিগ্রেশন e⁴3x কে যদি করি তাহলে হচ্ছে e⁴3x/2, আর 3x/2 কে যদি ডিফারেন্সিয়েশন করি ddx অফ 3x/2 ইকুয়াল হচ্ছে 3/2। 3/2 কে নিচে ভাগ করতে হবে, 3/2 প্লাস 2 e⁴x/2। x/2 কে ডিফারেন্সিয়েশন যদি করি ddx x/2, অ্যান্সার হবে হাফ। হাফ দ্বারা আমরা নিচে ভাগ করে দেবো, হচ্ছে হাফ, প্লাস ইনভার্স x কে e⁻x/2, আর x/2 গুলো হচ্ছে মাইনাস হাফ প্লাস সি। তার মানে অ্যান্সার হচ্ছে 2/3 e⁴3x/2 প্লাস 2 উপরে যে হবে 4 e⁴x/2 মাইনাস 2 e⁻x/2 প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার।
এরপর দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁵x প্লাস e⁵x বাই e⁵x প্লাস e⁻⁻x dx। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন e⁵x প্লাস e⁵x বাই e⁻x। আমরা জানি e⁻x মানে হচ্ছে প্লাস 1 বাই e⁻x dx। একে যদি আমরা করি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন e⁵x প্লাস e⁵x তার মানে হচ্ছে e⁻2x প্লাস 1 বাই e⁻x তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন এই e⁻x এর উপর দিয়ে যদি গুণ করে দিই তাহলে e⁻6x প্লাস e⁻4x e⁻x দ্বারা e⁵x প্লাস e⁻3x কে গুণ করি বাই e⁻2x প্লাস 1 dx। দেখো ইন্টিগ্রেশন হচ্ছে আমরা যদি এখান থেকে 2x কমন নিই e⁻2x কমন নিলে এখানে থাকে হচ্ছে e⁻4x প্লাস 1 সরি e⁻4x যদি কমন নিই e⁻4x কমন এখান থেকে e⁻2x এখান থেকে 1 বাই e⁻2x প্লাস 1 dx। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন e⁻4x এই e⁻2x প্লাস 1 e⁻2x প্লাস 1 কাটা যায় dx। তার মানে অ্যান্সার হচ্ছে e⁻4x বাই 4x কে যদি আমরা ddx করি তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 4 দ্বারা ভাগ করে দেবো প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻x বাই 1 প্লাস e⁻2x dx। এটা যদি আমরা লিখি ইন্টিগ্রেশন e⁻x বাই 1 প্লাস e⁻x হোল স্কয়ার dx। আমরা যদি ধরি e⁻x ইকুয়াল z এগুলো যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ফল হচ্ছে e⁻x dx কে এই সাইডে আনলে dx ইকুয়াল dz। তার মানে e⁻x dx ইকুয়াল হচ্ছে dz e⁻x dx হচ্ছে dz। ইন্টিগ্রেশন dz বাই হচ্ছে 1 প্লাস আমরা ধরেছি e⁻x ইকুয়াল z তার মানে হচ্ছে z স্কয়ার। তার মানে আমরা আগে দেখেছি 1 বাই 1 প্লাস x স্কয়ার বা z স্কয়ার dz হচ্ছে tan ইনভার্স z। অ্যান্সার হচ্ছে tan ইনভার্স x স্কয়ার tan ইনভার্স e⁻x প্লাস c হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 5 নম্বর অঙ্কটা এখানে দেখা আছে ইন্টিগ্রেশন dx বাই e⁻x প্লাস 1। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন উপরে নিচে ই ইনভার্স x দ্বারা গুণ করে নেব ইনভার্স x e⁻x প্লাস ইনভার্স x dx। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ইনভার্স x বাই ইনভার্স x এবং ইনভার্স x এবং e⁻x হচ্ছে 1 প্লাস ইনভার্স x dx। ধরি ইনভার্স x ইকুয়াল z এই যদি আমরা ddx অফ ইনভার্স x ইকুয়াল dz বাই dx করি তাহলে হচ্ছে মাইনাস e⁻ইনভার্স x dx ইকুয়াল dz। তার মানে হচ্ছে e⁻ইনভার্স x dx ইকুয়াল ইনভার্স dz। তার মানে e⁻ইনভার্স x dx হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন dz বাই নিচে হচ্ছে 1 প্লাস e⁻ইনভার্স x এটাকে আমরা ধরে নিয়েছি ধরি ইকুয়াল হচ্ছে z তার মানে হচ্ছে মাইনাস লন আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই x dx ইকুয়াল হচ্ছে লন x তার মানে হচ্ছে মাইনাস লন মডুলাস 1 প্লাস z প্লাস c। তো অ্যান্সার হচ্ছে মাইনাস লন
ওয়ান প্লাস আমরা ধরে নিয়েছি ইনভার্স এক্স হচ্ছে জি, তাহলে ই টু দি পাওয়ার ইনভার্স এক্স প্লাস সি, এই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 6 নাম্বারটা। 6 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন 5 ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 4x। এখানে আমরা প্রথমে 5টাকে সামনে আনবো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x হোল স্কয়ার, এই 2 এখানে গুণ হলে 4x হয় dx। এখন আমরা যদি ধরে নিই, ধরি ই টু দি পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে z, এখানে যদি আমরা ডিফারেন্স করি dx ই টু দি পাওয়ার 2x dz বাই dx, তাহলে হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2x ইকুয়াল dz বাই dx, বা ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল হাফ dz। এখন যদি আমরা এখানে বসাই 5 ই টু দি পাওয়ার 2x dx হচ্ছে হাফ dz, হাফ ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ধরে নিয়েছি হচ্ছে z, তাহলে হচ্ছে z স্কয়ার, তাহলে হচ্ছে 5/2। আমরা জানি ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কয়ার dx হচ্ছে ইকুয়াল হচ্ছে tan ইনভার্স x প্লাস c, তাহলে হচ্ছে 5/2 tan ইনভার্স z প্লাস c, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2 tan ইনভার্স ই টু দি পাওয়ার 2x ইকুয়াল, যেটা আমরা ধরে নিয়েছি তাই অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস সি। এভাবে যোগজীকরণের সকল অনুশীলনীর টাইপ বাই টাইপ অঙ্ক পেতে এই পেজটি ফলো দিয়ে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।